একদিকে যখন দেশ জুড়ে চলছে ধর্মের হানাহানি, ঠিক সেই সময় উল্টো চিত্র ধরা পড়ল রায়গঞ্জ ব্লকের ছাতিয়ান মালঞ্চা গ্রামে। ছাতিয়ান মালঞ্চা গ্রামের বল্লা কালী পুজো এবার ষষ্ঠ বছরে পা দিল। ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে মূর্তি গড়ার কাজ। ধর্ম যার যার উৎসব, সবার কথাটির যথার্থতা লক্ষ্য করা গিয়েছে এই পুজোতে। পুজো কমিটির সভাপতি মাজেদুর রহমান বলেছেন, ধর্মের চেয়ে মনুষ্যত্ব বড়, তাই কোনো ভেদাভেদ ছাড়া তারাও এগিয়ে আসেন এই পুজোয়। এমনকি শুধু এই পুজো নয়, এলাকার যে কোনো অনুষ্ঠানে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে তারা একসঙ্গে কাজ করে থাকেন বলেও জানিয়েছেন তিনি আরও বলেছেন, সকলে মিলে কাজ করলে তার আনন্দ বেশি হয়। তাই ধর্ম নয়, সকলের মিলিত চেষ্টায় এলাকার অনুষ্ঠানগুলো অনুষ্ঠিত হয়। এলাকার জনপ্রতিনিধি কল্যাণ কুমার দাস জানিয়েছেন, 6 বছর ধরে এই পুজো হয়ে আসছে সকলের প্রয়াসে। প্রত্যন্ত গ্রামে বল্লা মায়ের পুজো করার কারণ হিসেবে তিনি বলেন, ঈশ্বর সব জায়গায় বিরাজমান, কিন্তু বল্লা মায়ের দর্শন করতে অনেকে অতদূর যেতে পারেন না। বিশেষত তাদের কথা মাথায় রেখেই এই পুজো শুরু করা হয়। বীরঘই, বড়ুয়াসহ রায়গঞ্জ ও আরও বিভিন্ন জায়গার লোক আসেন এই পুজো দেখতে। পুজোর পাশাপাশি 3 দিন ব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবারে লুপ্তপ্রায় পুতুল নাচ এবং ভাবাইয়া গান মূল আকর্ষণ হিসেবে থাকছে বলে তিনি জানিয়েছেন। সব মিলিয়ে বিগত বছরগুলোর তুলনায় এবছর আরও বেশি সংখ্যক মানুষ আসবেন বলে আশাবাদী তারা। দাদা, আপনার নাম আর কি দায়িত্বে আছে? আমার নাম কল্যাণ কুমার দাস। আমি এই পূজা কমিটির সাধারণ সদস্য একজন এবং এই গ্রামের জনপ্রতিনিধি। বলছি যে এই পুজোর কত বছর হচ্ছে? আমাদের এই পুজো ছাতিয়ান মালঞ্চা সার্বজনীন বল্লা কালী পূজা কমিটি, এটা 6 বছরে পদার্পণ করলো। তো হঠাৎ এই প্রত্যন্ত গ্রামে বল্লা কালী পুজো করার মানে কারণ কি? ঈশ্বর তো সব জায়গায় থাকে, তো যারা বাইরে থাকে, যারা এই বল্লাতে যেতে পারে না, তাদের জন্যই আমরা চিন্তা করেছি যে আমাদের এখানে এই পুজোটা করব আমরা, এবং যারা যেতে পারে তারা এখানে আসবে, ভক্তি সহকারে মাকে দর্শন করবে। এবং 3 দিন ধরে আমাদের এই প্রোগ্রামটা চলে, অনুষ্ঠান চলে। 3 দিনের অনুষ্ঠান তারা দেখবে এবং আনন্দ পাবে, এবং সবাইকে নিয়ে আমরা করি। এখানে আমরা হিন্দু, মুসলমান, অনেক জাতির লোক বসবাস করে, সেই সবাই এই পূজাতে সার্বজনীনভাবে জড়িত। বলছি এবার তো পুজো বললেন 6 বছরে পড়ছে, তো বিগত দিনগুলোতে এখানে ভক্তদের সমাগম কিরকম হয়েছে? ভক্ত তো প্রচুরই হয়, এবছর আশা করছি আরও অনেক বেশি হবে, কারণ আমরা যে এবার চেষ্টা করছি বা আসবে আমাদের এখানে বিলুপ্ত বা হয়ে যাওয়া পুতুল নাচ, এবং থাকছে ভাওয়াইয়া গানের অনুষ্ঠান, এবং শেষ দিন মানে 3 দিনের দিন থাকছে আমাদের প্রসাদ বিতরণ এবং দিবারাত্রিব্যাপী বাউল উৎসব। কোথা থেকে আসে ভক্তরা? ভক্তরা আমাদের এই চারপাশ থেকে আসে। আমাদের এটা হচ্ছে বড়ুয়া অঞ্চল, যে আশেপাশে হচ্ছে বীরঘই, পাশে হচ্ছে কালিয়াগঞ্জ বিধানসভা পড়ে গেছে, যে মালগ্রাম আছে, এইসব আশেপাশ থেকে লোকজন আসে, এবং রায়গঞ্জ থেকে প্রচুর ভক্তরা আসে। দাদা, আপনার নাম? মাজেদুর রহমান। এই পুজোর কি দায়িত্বে আছে? সভাপতি আছে। বলছি যে এটা তো বল্লা কালী পুজো, হিন্দুদের পুজো, হ্যাঁ, সেখানে আপনি সভাপতি, এটার কোনো কারণ? কোনো কারণ কি, একসাথে মিলেমিশে করতেছি, কোনো অসুবিধাই নাই, খুব ভালো লাগতেছে এইভাবে। হ্যাঁ, কত বছর ধরে এই পুজো হয়ে? 5 বছর ধরে, 6 বছর হচ্ছে, 6 বছর ধরে, এই বছর দিয়ে 6 বছর আর কি। 6 বছর ধরে কি আপনারা এরকম হিন্দু মুসলিম একসঙ্গে পুজো করেন? একসাথেই আছে। এখানে 7 কাস্টেরই মানুষ বসবাস করি, 7 জাতের। ঠিক আছে, এখানে রায় আছে, বর্মন আছে, দাস আছে, রাজবংশী আছে, হ্যাঁ, বিহারিও আছে, নাপিতও আছে। এখানে আমাদের কোনো সমস্যাই নাই, কোনো ঝোড় ঝামেলা, গন্ডগোল কাচাল কিছুই নেই। আমাদেরকে খুব ভালো লাগে, সহযোগিতা করি, ওরা আমাদের সহযোগিতা করে, এই নিয়েই বসবাস করে চলতে হয় বা চলতেছি। এই 5-6 বছর ধরে মানে আপনারাই সব জাতি ধর্ম নির্বিশেষে? হ্যাঁ, জাতি ধর্ম নির্ভর করতেছি, কোনো অসুবিধা নেই। তারপরে পাশে একটা আরও আছে আমাদের চৈতন্য মালঞ্চার, তোমার ওই হাই স্কুলের পাশে বারোয়ারি ধাম, ওখানে দুর্গা পূজা হয়, সবাই মিলে করি, এক নাম হয়, সবাই মিলে করি। কালী পূজা হয়, কোনো সমস্যা নাই। আরও দক্ষিণ মালঞ্চা একটা গ্রাম আছে, আমাদের এই বুথে পড়ে ওটা, হ্যাঁ, ওখানে এক নাম হয়, বারোয়ারি পূজা, কোনো সমস্যা নাই। সবাই মিলে মিলেমিশে করি, কোনো রকমের জাতি থাক, কোনো ভেদাভেদ হয় নাই। প্রেম ভালোবাসা নিয়ে আছি, চলতেছি, এইভাবেই থাকতে হবে, চলতে হবে। পাশে আরও গ্রাম আছে একটা হরিক গ্রাম, ওখানে এক নাম হয়, কালী পূজা হয়, আমরা ওদেরকে দেখি, ওরা আমাদেরকে দেখে, এই নিয়েই চলি। কী হবে ওগুলা বিবাদ করে? এইভাবেই তো চলতে হবে, ওরা আমাদেরকে দেখবে, আমরা ওদেরকে দেখবো।